সারা দুনিয়ার গরিব দেশে পাঠায় দিছে। আমাদের দেশে আনতে পারি না, এটা আমাদের দোষ। আসে কিনা এটাও জানি না, আসে কিনা। হ্যাঁ, এটাও বলতে পারে। আমি কোনো অভিযোগ করতেছি না, বাকি আল্লাহ জানে আসে কিনা। কিন্তু আফ্রিকার বহু দেশে যায়, যেটা আমরা জানি। পুরা এক এক জনে এক একটা খামার নিজে কিনা ফেলে। কি খামার? পুরা খামার 5000 ছাগল কিনা ফেলছে একজনে। বলছে কোরবানির দিন জবা দিবি আর দিয়া দিবি, বাক করে নিয়ে নিবি। খামার কিনা ফেলে। আর কোরবানি এই জন্যই ছিল, এজহারে মোহাব্বত। আর মোহাব্বতের শেষ স্তরটা হয় একবারে গোপন ভাবে, নির্জনে গোপন ভাবে দুইজনই থাকে। আর কেউ মনে হয় বোঝেন না, বিয়া শাদী করেন না তো করতে বলবেন, বাসর রাত হয় নাই আপনাকে করতে বলবেন, ঠিক না? ইজহারে মোহাব্বত। আর আল্লাহ যে ভালোবাসে ওটার নিদর্শন আপনাদেরকে শোনাইলাম। মুসা আলাইহিস সালাম, ওনার ইহসান আমাদের উপরে। উনি যদি আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা না করতেন, তাহলে মনে হয় এই তথ্যটা কোনোদিন পাওয়া যেত না, যে তুমি গরিবদের যত বেশি খেয়াল করবে, তাহলে মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি। আর গরিব তোমাকে যত বেশি ভালোবাসবে, তুমি মনে করো আমি তোমাকে ভালোবাসতেছি। আমরাও যারা কোরবানি করব, গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন। আরেকটা তো বাদই দিলাম, আরেকটা তো আমাদের দেশে বাদই দিলাম, খুব কম লোক হয় আমাদের দেশে, বাদ দিলাম এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজে উম্মতের জন্য কোরবানি করছেন। 100-র উপরে উট জব দিয়েছেন উম্মতের নামে। 60টা নিজের হাতে করছেন। আর যখন নিজের হাতে করতেছিলেন নাহর, তো উট কার আগে কে আসবে প্রতিযোগিতা করে আগে আসতেছে। আর 40টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, 40-এর অধিক। আমাদের সমাজে বহুত লোক কম আছে যে পার্সোনাল ভাবে আল্লাহর রাসূলের নামে একটা কোরবানি দেয়। হ্যাঁ, বাদ দিয়া দেই আমরা, কি একটা 7 নামের ভিতরে একটা নাম দিয়া দেই, কিন্তু উচিত হলো পার্সোনালি দেওয়া। ওইটাই যদি আপনি গরিবদের মধ্যে পাঠায় দেন, এলাকায় পার্সোনাল ভাবে, হুব্বে রসুলের দাবি এটা, আল্লাহ রসুলের জন্য যা করবে পার্সোনাল ভাবে করবে। কিভাবে? আল্লাহ রসুলের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাব্বত এটাই বলে, মোহাব্বত, 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 মোহাব্বত এটাই বলে। একটা উদাহরণ দিব, বুঝবেন, লম্বা হয়ে যেতেছে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন নামাজ আমরা পড়ি, ঠিক না? নামাজ, হ্যাঁ, কিন্তু দুরুদ যখন পড়ি তা আমরা পড়ি না, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ, আমি পড়লে পড়া নাও হইতে পারে, আপনিই ওনার উপরে পয়রা দেন। মনে হয় বোঝেন নাই, মনে হয় বোঝেন না। দুরূদ কি পড়েন?
অর্থ কি? হুজুর অর্থ করুক, আপনাকে ইমাম সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা কামা সাল্লাইতা ওয়া আলা আলি। একবারও তো কয় না আমি পড়তেছি। নামাজ তো বলে আমি পড়তেছি, ঠিক না? নামাজের ব্যাপারে যদি আপনি বলেন আল্লাহ আমার নামাজটা আপনি পড়া ফেলেন, তাহলে এটা তো কুফর হবে। কি কি হবে? কি হবে? কিন্তু দুরুদের বেলা তো আল্লাহ আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ দুরুদটা আপনি পড়া দেন। কেন? ও আল্লাহ, নামাজের ভিতরে তো ভুল ত্রুটি হলে কোনো অসুবিধা নাই, এটাকে রিকভারি করা যাবে সেজদায় সহুদিয়া, ইস্তেগফার দিয়া। কিন্তু দুরূদটা যদি আমি পড়ি তাইলে এটা ওরকম শান মোতাবেক হবে না যেরকম শান আপনার বন্ধুর। বিদায় আমার পক্ষ থেকে আপনিই পড়া দেন। বুঝাইতে পারি না আপনাদের। হায়, এই মজমা যদি অন্য ভাষাভাষীর হইতো তাহলে বুঝানো যেত। বুঝি না, তাহলে বুঝা গেল আল্লাহর রসুলের জন্য পার্সোনালিটি। পার্সোনালিটি বুঝেন তো কি? এককভাবে পার্সোনাল ভাবে উচিত ছিল আল্লাহ রসুলের জন্য একটা কোরবানি পার্সোনাল ভাবে করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ, হ্যাঁ, হইতেও পারতো ওই ব্যক্তির মতো। একটা উদাহরণ দিতেছি। এক ব্যক্তি বলে আল্লাহ রসুলের জন্য হজ করছে, তো স্বপ্নে আয়েশা বলতেছে আল্লাহ রসুল তুমি আমার জন্য ইহরাম বাঁধছো? হ্যাঁ। তওয়াফ করছো? হ্যাঁ। সাই করছো? হ্যাঁ। আরাফা গেছো? হ্যাঁ। সব জিজ্ঞাসা করছে। বলছে আমার জন্য করছো? বলছে বিলকুল ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। কি কতক্ষণ দেখছে? এক একটা করে জিজ্ঞাসা করছে না? যতক্ষণ পর্যন্ত শেষ হজ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত দেখছে, ঠিক না? কি খালি দেখছে না, এইটাও বুঝাইছে আমি পায়া গেছি, তুমি আমার জন্য করছো, আসতে দাও দিন, কালকে আমিও তোমার জন্য করবো। পার্সোনাল ভাবে যদি আল্লাহ রসুলের জন্য কোরবানি হইতো তাহলে হইতেও পারতো কাউকে স্বপ্নে আইসা বলতো তুমি আমার জন্য কোরবানি করছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে আমিও করব, আমিও ওই বিচারের দিন আমি করব, মরার পরে আমিও তোমার জন্য করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।